ইরানকে ঘিরে চলমান যুদ্ধ নতুন এক বৈশ্বিক বিতর্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এখন শুধু প্রতিপক্ষ দেশগুলোতেই নয়, পশ্চিমা বিশ্বেও জোরালো হচ্ছে। ইউরোপের কিছু বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংকট বাড়াচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গেও নতুন উত্তেজনা তৈরি করছে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি বিশ্ব রাজনীতিকে নতুন এক বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে? সাম্প্রতিক কয়েকদিনের ঘটনা প্রবাহে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ইরানের বিরুদ্ধে এই অভিযান শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করছে। বিশেষ করে ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি এলাকায় মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি নৌযান ক্ষতিগ্রস্ত বা ডুবে গেছে। যদিও এ বিষয়ে এখনো স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাটি যুদ্ধের ভৌগোলিক পরিসর নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে, সংঘাতটি শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। একই সময় কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে, সংঘাতের শুরুতে কূটনৈতিক আলোচনার যে সম্ভাবনা ছিল, তা দ্রুতই সামরিক উত্তেজনায় চাপা পড়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে। অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। বিভিন্ন সূত্র বলছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করার কৌশল নিচ্ছে। ইরানের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল, তাদের ওপর বড় ধরনের হামলা হলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক পরিস্থিতি সেই আশঙ্কাকেই নতুন করে সামনে আনছে। এই যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও মতপার্থক্য দেখা যাচ্ছে। ইউরোপের কয়েকটি দেশ স্পষ্টভাবে বলেছে, তারা এই সংঘাতে সরাসরি জড়াতে চায় না, তবে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় তাদের ওপরও চাপ তৈরি হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোও এই সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানাচ্ছে। এদিকে বৈশ্বিক অর্থনীতির ওপরও এর প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্র পথে পরিবহনের খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে। কিছু বিশ্লেষক আরও বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। তাদের মতে, সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের গুরুত্ব আবারও সামনে এসেছে। অন্যদিকে সমালোচকরা মনে করেন, বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির বড় পরীক্ষায় পরিণত হয়েছে। যুদ্ধ কত দূর গড়াবে, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, এই সংকটের ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির ভবিষ্যৎকেই প্রভাবিত করতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।